শুরুতেই আপনাদের একটা ছবি দেখাবো। কিসের ছবি? কাঞ্চনে আপত্তি কল্যাণের। প্রচারে বেরিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের এবারের তিনি প্রার্থী, তৃণমূল প্রার্থী, আর তার সঙ্গে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও রয়েছেন। আর সেখানে আপত্তি কল্যাণের। প্রচারে বেরিয়ে কাঞ্চনকে নিয়ে আপত্তি রয়েছে কল্যাণের। রীতিমতো গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেন কল্যাণ। কোন্নগরে প্রচারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার প্রচারে বিধায়ক কাঞ্চন মল্লিক, কিন্তু সেখানে আপত্তি এবং কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ ব্যানার্জি। কথা বলবো, আমাদের প্রতিনিধি রানা রয়েছেন সরাসরি। রানা, একেবারে নজিরবিহীন ঘটনা তো বলা যায়, মানে প্রচারে বেরিয়ে দলেরই বিধায়ক তাকে একেবারে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন। ঠিক কি ঘটেছিল, কেন এরকম একটা ঘটনা ঘটলো? একদমই তাই। দেখো, যে মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কোন্নগর নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সেখানে আজকে ভোটের প্রচার ছিল। এর আগেও কিন্তু দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে উত্তরপাড়ায় যে সমস্ত জায়গায় মানে প্রচার হয়েছে, সেখানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে কাঞ্চন মল্লিক, অর্থাৎ উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিককে কিন্তু মানে প্রচারে সবসময় দেখা গেছে। কিন্তু আজ হঠাৎ কোন্নগর নবগ্রামে উনি যখন প্রচার শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তখন সেই হুটখোলা গাড়িতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা ছিল। এবং মানে যখন বিধায়ক কাঞ্চন মল্লিক যখন গাড়িতে ছিলেন, সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে তিনি নামিয়ে দেন। তিনি বলেন যে আমার প্রচারে, তোমার গ্রামে যখন প্রচার চলবে তখন আসার দরকার নেই, কারণ তাতে কিন্তু মহিলাদের একটা ভোট ব্যাংকে একটা কিন্তু প্রভাব পড়তে পারে। যেহেতু তোমাকে জানিয়ে রেখে উল্লেখ্য, এই কাঞ্চন মল্লিককে নিয়ে মানে সম্প্রতি তিনি কিন্তু সেকেন্ড বিচ্ছেদ করে তৃতীয় তিনি বিবাহ করেছিলেন। ফলে এইটাই যেমন একটা তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা যেমন মন থেকে মেনে নিতে পারেননি, তেমনি আজকের যে ঘটনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মানে প্রচারে গাড়ি থেকে বিধায়ক কাঞ্চন মল্লিককে নামিয়ে দিলেন। কারণ বিধায়ক কাঞ্চন মল্লিকও কিন্তু একজন সেলিব্রিটি প্রার্থী, তাকে যে এইভাবে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো, সেটাও কিন্তু স্থানীয় মানে তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু মেনে নিতে পারছেন না। কারণ যেহেতু আজকে যেখানে সাংবাদিকরা ছিল, যেখানে তৃণমূলের কর্মীরা ছিল, সমর্থকরা ছিল, বহু মানুষ ছিল প্রচারের সময়, সেই সময় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইভাবে বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিলেন, মানে বিশেষ করে এই ভোটের মুখে মানে প্রচারের গাড়ি থেকে, সেটা কিন্তু একটা নজিরবিহীন তোমার ঘটনা। একদমই রানা, অর্থাৎ সাম্প্রতিককালে কাঞ্চন মল্লিককে নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, সেই জল এবার একেবারে দলের অন্দর অব্দি গড়ালো। আরো একবার দেখবো আমরা ঠিক কি হয়েছিল সেই সিচুয়েশনটা, দেখুন। দেখলে কল্যাণ ব্যানার্জি ঠিক কি বলেছেন, শুনুন। উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলোও তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। কথা বলবো আবারও রানার সঙ্গে। রানা, অর্থাৎ তৃণমূল কি কোথাও একটা কাঞ্চন মল্লিকের সঙ্গে দূরত্ব তৈরি করছে, সেটাই স্পষ্ট হচ্ছে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আপত্তি, সেটা কি দলের অবস্থান?
না দেখো একদমই তাই না, কারণ এই কাঞ্চন মল্লিক কিন্তু যে মানে বিধায়ক, তিনি কিন্তু এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু মানে প্রচারে ছিলেন। প্লাস মানে এই যে বিগত যে মানে অনুষ্ঠান গেল, যে পুজো গেল, মানে দুর্গা পুজো বিসর্জন, সেখানেও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে ঢাক বাজাতে দেখা গেছে কাঞ্চন মল্লিককে। ফলে এইটা যেমন একটা দূরত্ব যেমন তৈরি, আজকের যে ঘটনা যেমন দূরত্বর একটা ছাপ পড়লো, তেমনি পাশাপাশি যেটা স্থানীয় যারা তৃণমূল নেতাকর্মীরা যারা মানে প্রবীণ, তারা কিন্তু এই বিষয়টা মেনে নিতে পারছেন না। কারণ যে মানে সেটা কিন্তু মানে যেহেতু এই প্রার্থী কাঞ্চন মল্লিক, তিনি মানে কাঞ্চন মল্লিককে কিন্তু মানে প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অন্যভাবে তিনি বলে বোঝাতে পারতেন। কারণ তিনি নাকি বেরোলে মানে যে সমস্ত গ্রামীণ ভোট ব্যাঙ্কগুলো আছে মহিলারা, তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, সেটা কিন্তু উনি অন্যভাবেও কিন্তু বলতে পারতেন যে আসার দরকার নেই। একটা অবস্থায় দাঁড়িয়ে কি হয় কাঞ্চন মল্লিকের রাজনৈতিক ভবিষ্যৎ, সেটা কি প্রশ্নের মুখে কিনা আমরা জানার চেষ্টা করেছিলাম, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কাঞ্চন মল্লিকের সঙ্গে, তৃণমূল বিধায়ক, কিন্তু তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি কারণ তার ফোন সুইচড অফ।